হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে পুরোপুরি তো সেটআপ ছাড়াই ভিডিও হচ্ছে। আমাকে যারা ফলো করেন বা আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি বাড়ির বাইরে একটু রয়েছি। তবে আপনাদের কিন্তু পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডটা, গ্রাম বাংলার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন, এটা নিশ্চয়ই আপনাদের দেখতেও ভালো লাগে। তবে আজকে গ্রাম বাংলার ব্যাকগ্রাউন্ড দেখার জন্য আপনাদেরকে মানে ভিডিওতে আসিনি আমি। আজকে যেটা এসেছে হয়তো মুখে প্রথমে একটু হাসি দেখছেন, কিন্তু বস সত্যি আজকে যে আপডেটটা দেবো এটার জন্য সত্যি আমার মনটা খারাপ। আমি জানি না যে কারোর মনটা কতটা খারাপ, কিন্তু বস আমার মনটা খারাপ। তার কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর শ্রীমান ভার্সেস শ্রীমতী। এইবার কিন্তু আমি বলবো, দেখুন, ভালোবাসি, যতক্ষণ ভালো কালেকশান নিয়ে এসেছে ততক্ষণ ভালো বলেছি। এইবার যখন খারাপ এনেছে, এবার খারাপ বলতে হবে। ফালতু ফালতু ওই হ্যাঁ মিঠুন দা হেভি বক্স অফিস এনেছে, ফাটিয়ে দিয়েছে, এইরকম ফ্যান ক্যাটারিং ভিডিও আমি কোনো দিন করিনি আর করতে পারবো না। তার কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তী শ্রীমান ভার্সেস শ্রীমতী, আজকে যে মানে টপিকটা নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে ডে 5 বক্স অফিস কালেকশানটা বলবো, যেটা সোমবারের বক্স অফিস কালেকশান। এবং হচ্ছে যে আরও বক্স অফিস কালেকশান কিন্তু আরও খারাপ দিকে এগোবে, তার কারণ আসছে। তার কারণ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে উইন্ডোজ প্রোডাকশান হাউসের যে আমার বস যে সিনেমাটা, সেটা কিন্তু 9 তারিখে মুক্তি পাচ্ছে। হল সংখ্যা আরও কমতে থাকবে। আর ওটা তো একটা তো ফ্যামিলি ড্রামা তো রয়েইছে, তারপরে আবার আসছে একেনবাবু, সেটাও একটা রয়েছে, তারপরে হিন্দি সিনেমা, এগুলো তো রয়েইছে। তো একটা কিন্তু এবার কিন্তু এটা আরও চাপের মুখে পড়বে, এবং এটা কিন্তু একটা নতুন প্রোডাকশান হাউস। তো জানি না কেন মিঠুন চক্রবর্তী সিনেমার সঙ্গে এরকম হচ্ছে, কেন দর্শক এখনও পর্যন্ত কেন এই ছবিটি দেখতে চাচ্ছে না। প্রমোশন তো সত্যি কম আছে। তো যাই হোক, আজকে বলি যেটা হচ্ছে যে ডে 5 যে বক্স অফিসটা, সেটা হচ্ছে যে আপনার সোমবারে, যেটা সপ্তাহের প্রথম দিনে একটা কাজের একটা সবাই চাপ থাকে, কিন্তু এতটা ড্রপ খাবে সেটা ভাবতে পারিনি। মাত্র 1,30,000 টাকা সোমবারে, মাত্র 1,30,000 টাকা শ্রীমান ভার্সেস শ্রীমতী বক্স অফিস কালেকশান এসেছে। তাহলে ভেবে দেখুন, টোটাল আমি যদি হিসেব করি ওই 20 লাখ প্লাস এইরকম 20 লাখ 30 কি 20 এই রকম একটা সামথিং বক্স অফিস আসবে। এবং এটার কিন্তু একটা বাজেট কিন্তু 1.5 থেকে 2 কোটি টাকার বাজেট। তো ছবিটা কিন্তু ভেবেছিলাম যে আস্তে আস্তে একটা ভালো পিক আপ নেবে, কিন্তু এতটা লেভেলে মানে সোমবারে ডাউন খেয়ে যাবে এটা সত্যি ভাবতে পারিনি। মনটা সত্যি খারাপ আছে, বিশ্বাস করুন, সত্যি মনটা খারাপ আছে। তো ঠিক আছে, এগুলো হবে। পরিচালক নতুন, ডিরেক্টর নতুন, তাকে আস্তে 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 লোকে অডিয়েন্স একটা বিশ্বাস করতে শিখবে বা জানবে যে প্রতীকীর বসু একটা ছবি সে সত্যি ভালো বানায়। এবং হচ্ছে এটা একটা নতুন প্রোডাকশান হাউস, আস্তে আস্তে হবে। যাই হোক, দেখা যাক। হাতে তো এখনও তো অনেক দিন, কিছুদিন সময় রয়েছে, অনেক দিন না, আর কিছুদিন সময় রয়েছে, দেখা যাক কী হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কাছে বন্ধুদের কাছে শেয়ার করবেন। যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।